হাই গাইজ, আই এম রিয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল একেবারে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম হচ্ছে অঞ্জলি দিতে। আর যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তাই আর ভিডিওটা করা হয়নি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদের সবাইকে জানাই আজকের অষ্টমীটা তোমাদের সবার খুব ভালো কাটুক। তো এই অষ্টমীর অঞ্জলিটা দিতে গিয়েছিলাম। আমার পাশের বাড়ির একটা ছোট ননদ আছে, তার সাথে যদিও হাইটে সে আমার থেকে অনেকটা লম্বা, আর কাকিমা মানে ওর মায়ের সাথে আমরা তিনজনে গিয়ে খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়েছি। কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এবছর দুর্গাপুজোটা যেহেতু আশ্বিন মাসের প্রথম দিক করে মারাত্মক গরম, মানে এখনই আমি ঘাম দিচ্ছি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির এলাকায় কীরকম পুজো হয় তার একটা ছোট্ট ক্লিপ আমি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ততক্ষণে আমি শাড়িটা চেঞ্জ করে নর্মাল জামা কাপড় পরে খাওয়া দাওয়া করি, কারণ আমি পুরোপুরি একদম নির্জলা উপোস থেকে অঞ্জলি দিয়েছি। দেখতেই পাচ্ছ শাড়ি একেবারে চেঞ্জ করে জামা পরে নিয়েছি। অনেকদিন পর শাড়ি পরেছি তাই একটুখানি প্রবলেমও হচ্ছিল, কষ্ট হচ্ছিল, গরমটা আরও প্রচণ্ড লাগছিল। এখন নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি। তো তোমাদেরকে তো বললাম নিচে এসে চা করবো, নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। আর এখানে কাবলি ছোলার ঘুগনি রুটি শাশুড়ি মা অলরেডি করে রেখেছিল, আর আমার পছন্দের তার সাথে অল্প মুড়িও আছে। এখন তাড়াতাড়ি করে চা খাই। আর আজকে তো লুচি, আলুর দম, ঘুগনি এইসবই চলবে সারাদিন, তারপর যা হবে দেখা যাবে। এখন চাটা খাই, খেয়ে আরও আমার টুকটাক কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। কারণ শাড়ি গয়না সব রাত্রের জন্য মানে রেখে দিতে হবে। এতদিন তো জামা পরে যাচ্ছিলাম, এবার আজকে সকাল থেকেই শাড়ি পরা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই কাজগুলো গুছিয়ে রাখতে হবে, নাহলে বেরোনোর সময় পুরো ম্যাশড আপ হয়ে যাবে। দুর্গাপুজোর 4টে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তার মধ্যে দেখো কিরকম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দিনের বেলা হচ্ছে তাও ঠিক আছে, যেন রাত্রিবেলা আর কোনোভাবে বৃষ্টি না হয়, তাহলে কেউ ঠাকুর দেখতে যেতে পারবে না। দুপুরবেলা তো দেখলে বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে আর 9টা, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখানে আমি রেডি হয়ে গেছি। আর দেবাশিস, তো এটা হচ্ছে দেবাশিসের লুক, আর এটা আমার হালকা ম্যাচ হয়েছে। আমি বললাম ম্যাচ করে পড়তে, দেবাশিস এটা অন্য পড়ছিল, আমি বললাম না এটা ভালো লাগছে। ও বললো যে ম্যাচিং করে পড়লে ভালো লাগবে। একদম ম্যাচিং করে পড়তে চায় না। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে যাবে নিপন, সুমি, ওরাও চলে এসেছে, একবার দেখিয়ে দিচ্ছি। ওরা দুজনে ওখানে দাঁড়িয়ে গল্প করছে। চলো নিপন, যাবে তো? চলো। ফাইনালি আমরা 9:30টার সময় বেরোচ্ছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30, ক্রসিং পাস করতে করতে আমাদের বেজে গেছে এখন 10টা। প্রথম ঠাকুর দেখতে যাচ্ছি আমরা পালি দেশবন্ধু। ওই ঠাকুরটা দেখে তারপর উত্তরপাড়ার দিকটা ঢুকবো, কারণ এখন প্রচণ্ড একটা রাস আছে, অনেকটা জ্যামও আছে, তার সাথে টোটো অটো মিলিয়ে আমরা চাইছি আজকে একটু ঠান্ডায় ঠাকুর দেখবো, আর অনেক রাত্রি পর্যন্ত ঠাকুর দেখবো, যেহেতু নিপনরাও আছে সেই জন্য। প্রথম ঠাকুর দেখতে এসেছি, তার মধ্যে হালকা একটা লাইন পড়েছে, যদিও লাইনটা তাড়াতাড়ি আগিয়ে যাচ্ছে, অসুবিধে খুব একটা কিছু হবে না। তো এটা হচ্ছে বালি দেশবন্ধু মাঠের ঠাকুর। এর কনসেপ্টটা করেছে প্রিন্সেপ ঘাট। দেবাশিস, মেলা মেলা যে দুটোই চলো। তোকে কিছু খেতেই হবে না? ঘুগনি খাবো। ঘুগনি ছাড়া আর কিছু খাবি না তো? হ্যাঁ, পরে আবার খাবো। বন্ধুমাঠের এই জিনিসটা আমার প্রচন্ড ভালো লাগে, বাচ্চাদের এই বোটটা জল জমা করে বোট চালায়। আমরা বড়াকা মাঠের ঠাকুরটা দেখতে ঢুকে পড়েছি। প্রচন্ড লাইন হয়, কিন্তু আমরা 12টার সময় 11টার সময় আসছি, তাই লাইন আর হয়নি। হ্যাঁ, আজকে একটু ফাঁকা আছে, তো তোমাদেরকে মণ্ডপটা দেখাচ্ছি।
আমরা এসেছিলাম লাস্ট সিএমআর ঠাকুর দেখতে। ঠাকুর দেখে এখানে বসে বসে আমরা সবাই আড্ডা মারছিলাম আর ছোটবেলার কথাগুলো মনে করছিলাম। এখন বাজে 12:30, এবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাবো? খাওয়া দাওয়া করবো না? হ্যাঁ, তো চলো যাওয়া যাক। পড়ছে বৃষ্টি, হালকা কমেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। খাবার খাইতে বাড়ি যেতে হবে, সেই কারণে সৌজন্যে বিরিয়ানি বাড়ি নিয়ে যেতাম কিনে। আজকে আমরা ফাইনালি সৌজন্যে খেতে এসেছি 4জন মিলে। আর এখন বাজে 1:30, রাত্রি 1:30টায় আমরা খেতে এসেছি। দেবাশিস অর্ডার দিচ্ছে কি খাবে না খাবে। তো আমাদের প্রথম ডিশ হচ্ছে চিকেন রেসমিক কাবাব। আমাদের মেন কোর্স চলে এসেছে। এখানে রয়েছে মাটন বিরিয়ানি, এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান। দেবাশিস হ্যাপি? হ্যাঁ, খাবার দেখলে তো হ্যাপি হবি না, তাই না? কতক্ষণ খাইনি বল, খাবার দেখলে হ্যাপি হবো। এই যে মাঝখানে তোকে ফুচকা খাওয়ালাম, আইসক্রিম খাওয়ালাম, ঘুগনি খাওয়ালাম। এখন বাজে 2:30 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। 2:30 বেজে গেছে? হ্যাঁ, 2:30। খেতে খেতে ভুলেই গেছে যে কটা বাজে, 2:30 বাজে এখন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে নিপন, সুমি, দেবাশিস আছে। কি রে, কি করবি এবার? কোল্ড ড্রিঙ্কস? আবার ঠাকুর দেখতে যাবো সব। ডানকুনিগুলো বাকি আছে। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। ওই দরজা দিয়ে দিয়েছে, পর্দা ফেলে দিয়েছে। হ্যাঁ, 2:30 বসে বাড়ি চল। আর কোল্ড ড্রিঙ্কস নিবি কোথা থেকে? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নেওয়া হবে, চল না। কোথায়? সামনে দোকান রয়েছে, চল দেখি। তো এখন বাজে 3টে, আমরা জাস্ট ফিরেছি। অবস্থা হয়েছে এরকম, পরে গেছিলাম 1 প্রিন্টের শাড়ি, আর ভালো লাগছে না। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই। Living life every day, late at night, not okay. All I want